প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটি সূত্র লিখেছি সরল মুনাফা I=PNR। এই সরল মুনাফার অঙ্ক পঞ্চম শ্রেণী থেকে নবম দশম শ্রেণী বই পর্যন্ত রয়েছে। বিশেষ করে অষ্টম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে বইয়ের মধ্যে সূত্র আকারে এখানে I=PNR এই সূত্র দিয়ে রয়েছে। এর আগে 5, 6, 7 ওইখানে বাংলা পাটিগণিতের মধ্যে এই সূত্রটা অন্যভাবে বাংলায় প্রকাশিত আছে, কিন্তু প্রতীক দিয়ে শুধু অষ্টম শ্রেণী এবং নবম দশম শ্রেণী বই রয়েছে সরল মুনাফা I=PNR। সরল মুনাফার ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব যে সরল মুনাফা যে শুধু মূলধনের উপরে যে মুনাফা করা হয়, হিসাব করা হয়, সরল মুনাফা I=PNR। বছরের শেষে নির্দিষ্ট পরিমাণ মূলধনের উপরে যে নির্দিষ্ট মুনাফা দেওয়া হয় শুধু, সেটা হচ্ছে সরল মুনাফা। আরেকটা রয়েছে চক্রবৃদ্ধি মুনাফা। তো সরল মুনাফা I=PNR, এটা হচ্ছে সরল মুনাফা সূত্র I=PNR। তাহলে এখানে 4টে প্রতীক রয়েছে I=PNR। অনেক সময় পরীক্ষার মধ্যে তোমার দেশে থেকে অষ্টম শ্রেণী থেকে, বিশেষ করে অষ্টম শ্রেণী নবম দশম শ্রেণীতে 2 নম্বর জন্য এসে থেকে যে প্রতীকগুলোর অর্থ সহ সরল মুনাফার সূত্রটি লেখো। প্রতীকগুলোর অর্থ সহ সরল মুনাফার সূত্রটি লেখো। তাহলে এখানে সরল মুনাফা I=PNR। এই 4টে প্রতীকের 4টা নাম রয়েছে। এখানে আই মানে যেখানে যদি আমরা লিখি, যেখানে আই হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা। আই হচ্ছে আইদার জন্য তোমরা ইন্টারেস্ট হচ্ছে মুনাফা, অথবা সুদ যাকে বলা হয়। তারপর হচ্ছে পি মানে প্রিন্সিপাল বা মূলধন। এখানে প্রিন্সিপাল অর্থ হচ্ছে মূলধন বা আসল, প্রিন্সিপাল যে টাকাটা ব্যাংকে প্রথম রাখা হয়, ওইটা হচ্ছে মূলধন বা আসল, যার উপরে আমরা মুনাফাটা পেয়ে থাকি ব্যাংক থেকে, সেটা হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন বা আসল পি। তারপর হচ্ছে এন হচ্ছে সময়। এটা দিয়ে কোনো অর্থ হয় না। এটা এমনি সময় নির্দেশ করে, এখানে সময় অর্থে ব্যবহৃত হয়। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার। রেট অফ ইন্টারেস্ট ইংলিশে বলা হয় রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ হচ্ছে মুনাফার হার। সরল মুনাফার ক্ষেত্রে এই হচ্ছে 4টা প্রতীকের ব্যাখ্যা। সরল মুনাফা I=PNR, যেখানে আই হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা বা সুদ, এটা আমরা বলতে পারি ইন্টারেস্ট বা মুনাফা বা সুদ উল্লেখ করতে পারে। পি হলো প্রিন্সিপাল বা মূলধন বা আসল, প্রিন্সিপাল বাংলা হচ্ছে মূলধন বা আসল, এন হচ্ছে সময়, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার। এই 4টা প্রতীকের অর্থ সহ যদি লিখতে পারো তুমি 2 নম্বর পেয়ে থাকবে। সৃজনশীল ক নম্বর এটা এসে থাকে। সরল মুনাফা I=PNR। এই সরল মুনাফার ক্ষেত্রে আরেকটি বলা হয় সবৃদ্ধি মূল, বা তোমাদের বইয়ের আরেকটা হতে পারে মুনাফা আসল। এটা অনেকেই বুঝে মুনাফা আসলটা, অর্থাৎ মুনাফা এবং আসল এখানে আছে। সবৃদ্ধি মূল বা মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় সরল মুনাফার ক্ষেত্রে। সবৃদ্ধি মূল মানে মূলটা সুদ সহ বেড়ে কত টাকা হয়েছে, সেটা হচ্ছে সবৃদ্ধি মূল বা মুনাফা আসল, অর্থাৎ মুনাফা এবং আসল একসাথে মিলে হয় মুনাফা আসল। এই সবৃদ্ধি মূল বা মুনাফা আসলকে সরল মুনাফার ক্ষেত্রে এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে তাহলে আমার মুনাফা আসল কি? তাহলে আমার মুনাফা কি? আই প্লাস আসল কত? পি। আই প্লাস পি। দেখো, মুনাফা প্লাস আসল, তাহলে মুনাফা হচ্ছে আই আর আসল কি? পি। দুইটা যোগ করলে কি হয়? মুনাফা আসল বা সবৃদ্ধি মূল I প্লাস পি। কিন্তু আমরা আই থেকে কি জানি? PNR। আই সমান জানি PNR প্লাস কত? পি। তাহলে এই দুইটা থেকে আমরা পি কমন নিতে পারি। এখানে পি যদি কমন নেই, তাহলে এখানে থাকে NR প্লাস 1, অথবা 1 প্লাস NR থাকে। অনেক সময় 1 প্লাস NR থাকে। যদি আমরা এটা লিখতে পারি 1 প্লাস NR, অথবা পিটা আগে হলে পরে 1 প্লাস NR হয়, অথবা NR × 1। আর যাই হোক, তুমি PNR প্লাস পি, এখানে যদি তুমি PNR এর মান বসা দাও, তাহলে মুনাফা আসল পাবে, অথবা সমৃদ্ধি মূল পাবে, অথবা P × 1 প্লাস NR, অথবা NR প্লাস 1। এখানে যদি তুমি PNR এর মান বসাও, তাহলে সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল বা মুনাফা আসল পেয়ে থাকবে।
তোমাদের পরীক্ষা অনেক সময় মুনাফা আসল বা সমৃদ্ধিমূল্য চাইতে পারে, তো তুমি সরাসরি এই সূত্রে বসে তাহলে সরল মুনাফা ক্ষেত্রে সমৃদ্ধিমূল্য বা আসল নির্ণয় করতে পারবা। এই হচ্ছে সরল মুনাফা সম্পর্কিত সব কিছু। এগুলো জানলে প্রতিগুলো অর্থনীতি অবশ্যই এখন থেকে তুমি সরল মুনাফার সকল অঙ্কই পারবে। আর এখানে একটা কথা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার। মুনাফার হারটা হচ্ছে 100 টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বলা হয়। কারণ ব্যাংকে এই সর্বনিম্ন 100 মুনাফার হারটা 100 টাকা থেকে ধরা হয়, যে 100 টাকায় হিসেব করা হয় যে মুনাফার হারটা কত টাকা দেবে। 100 টাকার এক বছরের মুনাফা 8 টাকা, বা 100 টাকার এক বছরের মুনাফা 9 টাকা, 100 টাকার এক বছরের মুনাফা 10 টাকা। এই হারে এখন তুমি যত লক্ষ কোটি টাকার ব্যাংকে রাখো ওইভাবে তোমাকে ব্যাংক মুনাফা দিয়ে থাকবে। মুনাফার হার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হচ্ছে মনে রাখবে 100 টাকার এক বছরের মুনাফা। 100 টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বলা হয়। এই হচ্ছে সরল মুনাফা সম্পর্কিত সব কিছু। আশা করি বুঝতে পেরেছ। তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হোক, তোমাদের এই প্রতি এই প্রত্যাশা ব্যক্ত রেখে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।